হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে 31শে ডিসেম্বর দিনের ব্লগ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম, দেন একটু বাজারে গেছিলাম। আজকে রাতে আমার পিকনিক করার ইচ্ছা নেই, তো মা বললো ঠিক আছে তাহলে নয় আমরা একটু বাড়িতে বিরিয়ানি বানাই, তো ওই জিনিসগুলো নিয়ে আয়। তো মাংস চাল টাল সব কিনে আনি আমি। তো আর এনাকে দেখুন, আমাদের বাড়ির সামনে কে এনাকে ফেলে দিয়ে গেছে আমি জানি না, বাট আমার কাছে এরকম, আমি এরকম বসেছিলাম রোদে আর আমার কাছে খালি এরকম দৌড়ে দৌড়ে আসছিলো আদর খেতে, আর ঘুমিয়েই পড়েছিল আমার কোলে শুয়ে। তো যাই হোক, তারপর স্নান টান করে লাঞ্চ করে তারপর চিকেনটাকে ম্যারিনেশন করে রাখি আমি। মাই সব মশলা দিয়ে দিয়েছিলো, কারণ আমি চিকেন মানে বিরিয়ানি চিকেনে কী কী মশলা দিতে হয় সেটা আমি জানি না। তো মাই সব ম্যারিনেশনের জিনিস দিয়ে দিয়েছে ঢেলে, আমি জাস্ট মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তারপর তো ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে আমি একটু ছোলা সেদ্ধ খেলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে, মাখিয়ে দিয়েছিলো মা। তারপর মাকে বললাম, মা তুমি তো সব ম্যারিনেশনের জিনিস দিয়ে দিয়েছো, আর আমি তো মাখিয়ে রেখেছিলাম দুপুরবেলা ফ্রিজে, তো চিকেনটা নয় আমি করে ফেলি। তো রিসেন্টলি না আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছে, তো একটু ঝাল ঝাল করেই আমি বানাচ্ছি রিসেন্টলি। তো ওই জন্য তোমাদেরকে লঙ্কাগুলো দেখাচ্ছিলাম, যে ওই দুটো এক্সট্রা লঙ্কা আমার জন্য, মানে চিকেন ম্যারিনেশনের লঙ্কাগুলো দেওয়া হয়েছে, তারপরে এক্সট্রা লঙ্কা আমি দিয়েছি আমার জন্য। তো যাই হোক, মায়ের হাতের রান্না তো সত্যিই খুব ভালো, শুধু আমার মায়ের কথা বলবো না, সব মায়ের হাতের রান্নাই খুব ভালো হয়। তো যাই হোক, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম নেচে নেচে যে চিকেন ম্যারিনেশনটা। তো যাই হোক, তো পিকনিক করার ইচ্ছে নেই, তো ওই জন্য মা বলে বিরিয়ানি করবে, তো ভালোই হলো, অনেকদিন মায়ের হাতের বিরিয়ানি খাওয়া হয় না। তো আমি ওই জন্য চিকেনটা করে নিলাম আর মা রাইসটা করে নিল। তো আজকের ব্লগ এইটুকুই, দেখাচ্ছি নেক্সট ব্লগে, বাই বাই।